এই চ্যানেলের লাস্ট ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে আগামী দিনগুলোতে বৃষ্টিপাত আসছে। তো সেই পূর্বাভাস মোতাবেক কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে। তো এই বৃষ্টি আজ থেকে আবারও বেশ কয়েকদিন টানা চলবে। তবে আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে জানিয়ে দিই, তাপমাত্রা মাঝে মধ্যে বাড়লেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে আগামী শুক্র শনিবার পর্যন্ত। তবে আজকে আমরা আলোচনা করব আজ দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দয়া করে ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন এবং একটা সুন্দর করে কমেন্ট করে দেন যে আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে। তো আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, মূলত পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে বৃষ্টিপাত শুরু হবে এবং তারপরে কিছুক্ষণ সময়ের মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে রয়েছে। তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে তেমনভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত সবথেকে বেশি রয়েছে ঢাকা। এই ঢাকা আশপাশে অঞ্চল যেমন ফরিদপুর, চুয়াডাঙ্গা, গিহর, তারপরে পিরোজপুর, মল্লারপুর এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বিকালের পর থেকে। তবে এখনও কিন্তু বৃষ্টিপাত চলছে বেশ কিছু অঞ্চলে, তবে বিকাল বা সারাদিনই কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেটে কিন্তু বৃষ্টিপাত ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু আজকে দক্ষিণবঙ্গে, বাংলাদেশে এবং উত্তরবঙ্গেরও বেশ কিছু অঞ্চল, আলিপুরদুয়ার, কোচবিহার, গ্যাংটক এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি, আগামীকাল মঙ্গলবার সকালবেলার দিকে শিলচরে ব্যাপক বৃষ্টি রয়েছে, পাশাপাশি সিলেটের রয়েছে বৃষ্টি, আইজল, মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত রয়েছে। তবে দক্ষিণবঙ্গ কিন্তু আমাদের মোটামুটি মেঘাচ্ছন্ন থাকলেও দুপুরের পর থেকে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে। তবে এই বৃষ্টিপাতটা কিন্তু বিকেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, রাত্রিতে আমরা বেশ কিছু অঞ্চল ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তর দক্ষিণ 24 পরগনা এই কয়টা জেলাতে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে কিষানগঞ্জ, মাগুরা, যশোর, আলমডাঙ্গা, ঝিনাইদহ এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বুধবারেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে, পাশাপাশি সিলেটে ব্যাপক বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকছে সকালকার দিকে। তো বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টিপাত আমরা বেশি লক্ষ্য করতে পারছি একদম কৃষ্ণনগর, বর্ধমান এই দুটো জায়গাতে। তাছাড়া কিন্তু সালার, তেহট্ট, বহরমপুর, এদিকে থাকছে ধুলিয়ান, দুমকা এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই সপ্তাহে অর্থাৎ এই চলতি সপ্তাহে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশ জুড়েই। তো এই বৃষ্টিপাত চলাকালীন কিন্তু পশ্চিমের জেলাগুলোতে, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমছে আবার বাড়ছে। তো আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকছেই এবং আপাতত বৃহস্পতিবার বা বুধবারের পর থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।